ওইদিকে অনুষ্ঠান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। এবং এখানে যারা আছেন বা আছো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ বাঙালির জীবনে একটা সেই থেকে 2000 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম মাতৃভাষা দিবস পালিত হয় এবং অদ্যাবধি চলে আসছে। প্রতি বছরই আমরা এই মাতৃভাষা দিবস পালন করি। কিন্তু বলেছি না যে নববর্ষের দিনেও আমি বলেছিলাম যে আমরা বাঙালি থেকে মাত্র কয়েকটা দিনে, বাকি দিনগুলোতে আমরা সব বাংলা টাংলা ভুলে যাই সবই। নববর্ষ, রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের মৃত্যুদিন আর এই ভাষা দিবস, এই কদিন বাঙালি। বাকি দিনগুলোতে কিন্তু আমাদের বাংলা ভাষার অস্তিত্ব সম্পর্কে আমরা ভুলেই যাই। এই ইংরেজির পিছনে পড়ে আছি, কিন্তু বাংলা দিয়ে যে অনেক কিছু বিশ্ব জয় করা যায় সেই ভাবনা কিন্তু তোমাদের ছোট স্তর থেকেই শুরু করতে হবে। তাহলে আমাদের যে মাতৃভাষা দিবস আমরা পালন করছি সেটা যথার্থ হবে। যাক, সকলকে আবার আমার যথাযোগ্য স্তরে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ। তথ্য সমৃদ্ধ কথা ভাষা দিবসের দিনে আমাদের জীবনে এই কথাটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ। আজকের দিনে সত্যি আমাদের কাছে খুব যন্ত্রণার যে আমরা যারা শিক্ষক, যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এমনকি হাই স্কুলে, এই দিনটির যথার্থ তাৎপর্য এখনো পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের ভেতরে প্রবেশ করতে পারিনি। এটা আমি স্বীকার করে নিচ্ছি এবং আশা করি প্রত্যেকটি শিক্ষক এটিকে স্বীকার করে নিতে পারবে। এবং শ্রদ্ধা, তার সঙ্গে সঙ্গে আমার যারা সমাবেশ তাদেরকে ভালোবাসা এবং ভুল হয়ে গেছে। আমি একটু ছাত্রছাত্রীদের কিছু বলবো ভেবেছিলাম, যে গানের মালার মতো ছোট ছোট কিছু গান দিয়ে কিছু কথা দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমি নিজেও বুঝতে পারছি হবে না। তো এই ছোট ছোট কিছু গান দিয়ে আমরা চিন্তিত নই মোটেও মাতৃভাষা নিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিত রয়েছে। আমি নিজে পারিনি। 21শে ফেব্রুয়ারি ইতিহাস তোমরা কম বেশি সবাই জেনেছো। আমার ছাত্রছাত্রীদের আজকে আমি চেষ্টা করেছি তাদের মধ্যে আজকে বলে নয়, সারা বছরই চেষ্টা করি একটু একটু করে তাদের মনে গেঁথে দেওয়ার দিনটা, ভাষাটার প্রতি তাৎপর্য কি। এবং যেটা বলছিলাম, শুধু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নয়, বাবা মা হিসেবেও আমাদের দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে উপহার হিসেবে বই তুলে দেয়। জন্মদিনে এখনো পর্যন্ত আমার বাবা মা ছোট থেকে আমাকে বই দিয়েছে, আমার সন্তানকেও আমি একটি করে বই দিই। এবং আমার ভাইও যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আবোল তাবোল, তারপর বাটুল দি গ্রেট, ছোট ছোট বাচ্চাদের যেগুলো পড়ে আনন্দ পায়, সেইখান থেকে বই পড়ার অভ্যেসটা তৈরি করতে হবে, পড়বে। এবং এই ভবানীপুরে এসে যখন বিভিন্ন অনুষ্ঠান দেখি, আমার কোথাও মনে হয়নি বাংলা ভাষা তার জায়গা, তার মর্যাদা হারাচ্ছে। যারা আমরা এই প্রান্তিক এরিয়ায় থাকি বিশেষ করে, তাদের এই জায়গায় মানুষ হিসেবে কোনোদিন আমার এটা মনে হয়নি। যেটা কলকাতা, হুগলি, হাওড়া, ওইদিকে এখন বাংরেজি ভাষার প্রচলন হয়েছে, বাংলা, হিন্দি, ইংরাজি মিশিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীরা যেভাবে বলে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ভাগ্য। এই ধরনের একটা খিচুড়ি ভাষার সংমিশ্রণ তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে এখনো পর্যন্ত পৌঁছতে পারে। তাই জন্য অত চিন্তা করার মতো কিছু নেই আমার মনে হয়। তো ছোট্ট ছোট্ট কিছু গান, যেটা আমাদের বাংলা, আমাদের বাঙালি সবার জন্য ভেবে লেখা, শুধু আজকে দিনটার জন্য নয়। হ্যাঁ, আমার প্রাণে ওমা, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ গান সবাইকে নাড়িয়ে দিয়েছে। এ গান শুনলে আমাদের ভিতর থেকে আলাদা শিহরণ আসে, আলাদা রোমাঞ্চ আসে, আলাদা করে বলতে হয় না। যেমন আমাদের মাকে বলতে হয় না, মা তোমায় ভালোবাসি,
কখনো কি বলতে হয়েছে আমাদের? প্রয়োজন পড়েনি। বলতে গেলে ভাবতে হতো আদিক্ষেতা। তেমন নিজের ভাষাকে এখনো পর্যন্ত আমাদের বলতে হয় না যে ভালোবাসি। আমাদের অন্তর থেকে, আমাদের বাঙালি সমস্ত অন্তর থেকে সবাই আমরা বুঝতে পারি নিজের ভাষার প্রতি কতটা আমরা দায়বদ্ধ, কতটা আমাদের প্রেম। বাইরে গেলে বিশেষ করে, আপনি এই রাজ্যের বাইরে যদি যান, হাঁপিয়ে উঠি আমরা হিন্দি বলতে বলতে। সাউথে গেলে তো আরো কষ্ট, তারা আবার ভালো করে হিন্দি বোঝে না, খুব যারা সম্ভ্রান্ত তারা ইংরেজি বোঝে, কিন্তু প্রান্তিক মানুষদের সঙ্গে কথা বলতে গেলে খুব সমস্যা হয়। তারা কিন্তু ঠিক ধরে রেখেছে তাদের ভাষা। তারা চেষ্টা করলেও কোনোভাবে আপনি হিন্দি বলাতে পারবেন না তাদেরকে। ঠিক বাংলাদেশে যেমন আজকের দিনটা পবিত্র দিন, ওরা পুরো উৎসব। সকাল থেকে ওদের মধ্যে একটা সাদা শাড়ি, কালো ব্লাউজ বা লাল পাড় সাদা শাড়ি পরে, আমাদের দুর্গাপুজো যেরকম উৎসব, ওদের আজকের দিনটা ঠিক এইভাবেই উৎসব হিসেবে পালন করে ওরা। তো মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল 21শে ফেব্রুয়ারি। তার ইতিহাসও আমরা জানি। ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্রদের এই দিনটাতেই তারা যে গুলিবিদ্ধ হয়েছিল, সেইটার প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়। তো আমি যখন স্কুলে পড়ি, আমাদের এক দিদিমণি ছিলেন, তখন প্রতুল মুখোপাধ্যায়ের এই গান খুব একটা শোনা যেত না। এখন সব জায়গায় নানা রকম যন্ত্রানুষঙ্গ দিয়ে অন্যরকম হয়ে গেছে। তখন ওই মানুষটার গান আমাকে প্রথম তুলিয়েছিলেন যে এটার আবেগটা বোঝো। এ বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন। এমন শিক্ষক শিক্ষিকারা যদি স্কুলের মধ্যে থাকে, আমরা আমাদের আগামী প্রজন্মকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখতে পারি। যেখানে সারা ভারতবর্ষ, সারা বাংলা একটা করাপশনে ভরে গেছে বলা চলে, সেখানে এমন শিক্ষক শিক্ষিকারা আছে বলেই হয়তো আমরা কিছুটা অক্সিজেন পাবো, এটুকু আশা নিয়ে আমরা আজকের ভাষা দিবসটুকু শেষ করলাম। যারা আমাদের সাথে এই সমগ্র অনুষ্ঠানে জুড়ে থাকবে, একটা গান হয়ে যাবে। হ্যাঁ, আমার দেশের মাটি তোমার ঘরে একাই মাথা, আমার দেশের মাটি তোমার ঘরে একাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে ঈশানের জন্য অনেক শুভকামনা। আসলে সদ্য ঈশান যখন মহানগরের স্টুডিওয় এক একটি গান আমাদেরকে উপহার দিচ্ছিল, আমাদের সত্যিই খুব গর্বে বুক ভরে উঠছিল। ঈশ্বরের কাছে এটুকুই কামনা করব, ঈশানের গলায় যেন এমন সারস্বত সাধনা চিরন্তন হয়। আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। যেভাবে প্রত্যেকটি অনুষ্ঠানের মালাটুকু সপ্তপদীদের প্রাণ পুরুষ গাঁথেন, সেভাবেই শেষ মালাটুকু গেঁথে এই অনুষ্ঠানের শেষ করবেন শ্রদ্ধেয় সুব্রত ঘটক। যদি আমরা এই জায়গাটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাটিতে চেয়ার পেতে দিয়ে সামনে ওখানে একটু ভালো করে সাজালে যে কোনো ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু ভালোভাবে করতেই পারি। কারণ চেয়ারগুলো যেন বসে আছে এগুলো নিজেদের চেয়ার, ভাড়া করতে হয়নি। ত্রিপলগুলো নিজেদের ত্রিপল, ভাড়া করতে হয়নি। হারমোনিয়াম নিজেদের, এই
যা টেবিল দেখছেন সব দলের আর কি। এই দলের হয়ে ওঠাতে সুবিধা কি হয়েছে, আপনি আয়োজন যে কোনো করুন না কেন তাতে আপনার পয়সা খরচা হবে না। এই ভাষা দিবস অনুষ্ঠানে ক টাকা খরচা হচ্ছে হিসাব দেখা যাবে 100 টাকাও হয়নি, তাহলে একটা অনুষ্ঠান হয়ে গেল। আমি বলতে চাইছি এখানে বাঙালি খুব বুদ্ধিমান মানুষ, বুদ্ধি করে কথা বলে, বুদ্ধি করে চলে। বেশি কথার বেশি দোষ, ভেবে চিন্তে কথা দোষ। সাবধানে সন্তর্পণে ত্রিদিব বন্দ্যোপাধ্যায় আমাদের সৌমিক চট্টোপাধ্যায়কে নিয়ে সংকলন বের করেছে। সেই সংকলনে একটি কথা লেখা আছে, শব্দ শিল্পী। অর্থাৎ মানুষ যদি শব্দ শিল্পী হয়ে যায় না, তাহলে কুকথা ছোড়াছুড়ি হবে না। আমার নামে যদি আগে লিখে দেয় বিশিষ্ট শব্দ শিল্পী, তাহলে এ ভাই তো শব্দ শিল্পী, তো মারাত্মক বিষয় যদি খারাপ কথা বলে দেয়, তাহলে শব্দ শিল্পীর কাজ তাকে ব্রহ্মের আচরণ করা, শব্দকে নিয়ে ভাবনা চিন্তা করা, শব্দ বলার আগে ভাবা। মহারাজ সত্যপুরীয়ানন্দ বলেছেন, যখন কেউ তোমাকে একটা কটু কথা বলবে সঙ্গে সঙ্গে রিয়াকশন দেবে না। আমার যে কর্মক্ষেত্র সেটা হচ্ছে একদম সব সময় খিস্তি ছাড়া কোনো কথা নাই, এটা হচ্ছে ইটের ভাটা। আর আমার যে ধ্যান ক্ষেত্র, সাধনা ক্ষেত্র, সেটা হচ্ছে আমার একদম উল্টো দিকটা। তাহলে আমি ভালো বুঝতে পারি কি করে ব্যালেন্স করে চলতে হয়। এই আমার এই জীবন দশায় আজকে 32 বছর বয়সে আমার মনে পড়ে না যে আমি কখনো কোনো জায়গায় কোনো সময় শব্দের অপপ্রয়োগ করেছি। তাহলে আমি যদি ব্যালেন্স করতে পারি, আমাকে চারদিক কি করে ঘিরতে পারে। আমি বন্ধুর সাথে 4টে গাছ হয়ে গেছি, যোগাযোগ করো। ভাষা দিবসের বক্তব্য রাখতে গেলে প্রথমেই হচ্ছে এরকম, একটা মানুষকে সংশোধনাগারে রেখে দিয়েছে 31 বছর। সেই মানুষটির নাম হচ্ছে যে রাজীব গান্ধীর হত্যাকারী মানুষ। তাকে 31 বছর পর যখন ছেড়ে দেওয়া হলো, তখন কিছু লোক বলছে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার লোককে ছেড়ে দেওয়া হলো, গালিগালাজ করছে। কিন্তু ভাব